তো ভিউয়ার্স, এডভেঞ্চার টাইমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ভিডিও মেকিং কিট AY49। আমরা আজকে দেখব যে এটা কিভাবে সেট আপ করতে হয়, এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা মার্কেট প্রাইস কত এবং আপনার ডিসিশন মেকিংটাতে এটা প্রভাব ফেলবে যে এটা আসলে আপনি কিনবেন কি কিনবেন না, এই যে নানাবিধ বিষয়গুলো নিয়ে এখানে ছবির উপরে যে প্যাকেটিং সেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড এবং এটা হচ্ছে মোবাইল হোল্ডার। এখানে লাইট আছে এবং এখানে একটা স্পিকার। খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর। এবং চলুন একটু দেখে নেই যে ভিতরে আসলে এগুলো কিভাবে সেগুলো আছে। এখানে ভিতরে দেখেন, এখানে যে বিষয়গুলো আছে, এখানে এই যে লাইট দেখতে পাচ্ছেন, লাইটটা যদি আমরা একটু দেখাই, এটা আসলে 3টা ব্যাটারি চালিত, পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে হবে। এটা একটা সমস্যা, সেটা হলো যদি এটা রিচার্জেবল হতো তাহলে কারেন্টে চালাতে দেবে এবং সাশ্রয় মনে হতো, কিন্তু এটা ব্যাটারি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে, এরপরে এটা অকেজ হয়ে যাবে। লাইটটা ভালো, খারাপ না। ব্যাটারি যেটা সেটা করে দেখাবো, দেখতে সুন্দর। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পিকার রয়েছে, সুন্দর একটা স্পিকার। এটা আসলে কার্যকারিতা কেমন সেটা আমরা পরে জানাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা ব্লুটুথ। ব্লুটুথ এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ব্লুটুথ রয়েছে। এছাড়া সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে যারা ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য সবচেয়ে যে এইটা একটা মোবাইল স্ট্যান্ড, যেটা এটাকে সাধারণত এভাবে করা যায়, সুবিধা মতো এটাকে বসানো যাবে এভাবে। এখানে এবার দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশেষ ব্যবস্থা, এটার সাথে সাধারণত মোবাইলটা সেট আপ করতে হয়। আমরা একটা একটু সেট আপ করে দেখা দিব কিভাবে এটার সাথে যে মোবাইলটা সেট আপ করতে হবে। মোবাইল হোল্ডার এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। এটা এভাবে একটা নাট সিস্টেম আছে, এটাকে যদি আমরা এভাবে করি তাহলে এটা টাইট নেবে। এটা আপনার সুবিধা মতো এটাকে করা যাবে। এটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। মোবাইলটাকে যদি আপনি এভাবে রাখেন, এভাবে ব্যবহার করা যাবে। আমরা একটু দেখাই, এভাবে মোবাইলটা আপনি যে খাড়াখাড়ি অবস্থা ব্যবহার করতে পারবেন। প্রয়োজন বোধে এটাকে হোল্ডিং করা যায়। এভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছেন, এভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এটাকে এভাবে ব্যবহার করা যাবে। আপনি চাইলে এটাকে অন্যভাবে ব্যবহার করতে পারবেন। সেটা হলো, অন্যভাবে ব্যবহার করার জন্য আপনাকে এটা অন্যভাবে সেট আপ করতে হবে। চলো একটু দেখে নিই।
লম্বালম্বিভাবে এটাকে সেট আপ করতে হবে। অর্থাৎ আপনি মোবাইলটাকে এভাবেও ব্যবহার করতে পারবেন। এটাকে এভাবে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে যে জিনিসটা আছে সেটা হলো এখানে উপরে একটা লাইট এর ব্যবস্থা আছে। লাইটিং এর ব্যবস্থার জন্য যে জিনিসটা আমি একটু এটা একটু ঘুরিয়ে দিতে হবে। এভাবে রেখে এখানে লাইটিং এর সিস্টেম দেখতে পাচ্ছেন। এখানে টাইটের ব্যবস্থা আছে, এইভাবে লাইট, এবং উপরে যে যে বিষয়টা আরো আকর্ষণীয় সেটা হচ্ছে স্পিকার। এই যে বিষয়টা, এইটা দেখতে পাচ্ছেন। এখানে একটা স্পিকার, এটা লাইটিং এবং মোবাইল, এখানে মোবাইল হোল্ডার এবং এখানে একটা স্ট্যান্ড, দেখতে খুবই সুন্দর। আমরা এটাকে যদি এভাবে রাখি তাহলে দেখতে পাচ্ছি এভাবে রাখা যায়। এবং এটার সাথে আরেকটি যে জিনিসটা আছে, এটা ব্লুটুথ। ব্লুটুথ দিয়ে দূর থেকে কিন্তু রিমোট কন্ট্রোলের মতো ছবি তোলা যাবে। আরেকটা যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এটার সাথে একটি কেবল আছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কেবল, যেটা সাধারণত মোবাইলের সাথে সেট আপ করতে হবে। এখানে যদি এভাবে আমরা দিয়ে দিই এবং এটাকে সাধারণত স্পিকারের পেছন দিক দিয়ে সাধারণত এটা স্থাপন করতে হয়। এই হলো আমাদের AY49 সেট আপ। এখন এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এই স্পিকারটা তত বেশি কাজ করে না, কারণ এই স্পিকারটা এত কাছাকাছি যে আপনি মোবাইল আর যে আওয়াজটা হবে, যে শব্দটা হবে, এটা ওই বরাবরই, সুতরাং এটার ভ্যালিডিটি তেমন আমার কাছে ভালো মনে হয়নি। আরেকটা AY49 এর যে সীমাবদ্ধতা, এই লাইটিংটা, এটা যদি চার্জে দেওয়া যেত তাহলে এটা সাশ্রয়ী হতো, কিন্তু চার্জিং এর ব্যবস্থা নাই। এটাকে সাধারণত টাকা দিয়ে বাজার থেকে ব্যাটারি কিনে সেটাকে ব্যবহার করতে হবে। সুতরাং এটা আমার কাছে ভালো মনে হয় নাই। একটু এই যে মোবাইল স্ট্যান্ডটা যেটা দেখা যাচ্ছে, এটা অনেকটা ভালো এবং এটাকে ইচ্ছে করলে যে কোনোভাবে ফোল্ডিং করে এটাকে সাধারণত ব্যবহার করা যায়। এটা একটা উপযুক্ততা রয়েছে। তবে এখানে স্পিকারটা আমার কাছে তত ভালো মনে হয় নাই। স্পিকারটা যদি এই দামে 1000-1200 টাকা দিয়ে এটা না কিনে যদি বয়া যে স্পিকার আছে সেটা কিন্তু উপযুক্ত অনেক বেশি, এবং শব্দ সাউন্ডের ক্ষেত্রে এটার চেয়ে অনেকটা উপযোগী আর কি। তবে সব দিক দিয়ে আহ, বিবেচনা করলে দেখা যায় যেহেতু এটার সাশ্রয়ী মূল্য অনেকটা কম, 1000-1200, এবং এটা বার্গেনিং করে যেটা বর্তমান মার্কেটের প্রাইস 860 টাকার ভিতরেও কিন্তু এটা পাওয়া যায়, এটা ডেলিভারি চার্জ সহকারে। এই হলো অবস্থা। এটাতে আপনি এটা কিনে ব্যবহার করতে পারবেন যদি নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন। তবে সর্বাধিক চিন্তা ভাবনা করলে আমার কাছে তত ভালো এটা মনে হয়নি।
একমাত্র এটার ফ্যাসিলিটি সেটা হচ্ছে এই মোবাইল স্ট্যান্ডটা এবং এটা যে হোল্ডারটা এটাই। আর কেবলটা মোটামুটি কেবলটা ক্যামেরাতেও চলবে এবং এটা মোবাইল ফোনেও হয়তো ব্যবহার করা যাবে। আর লাইটিং এবং স্পিকারটা তত বেশি ভালো আমার কাছে মনে হয়নি। আমি যেহেতু এটা কিনেছি সুতরাং আমার বিষয়টা আমি বলবো, তত ভালো আমার কাছে মনে হয় না। দেখতে খুব সুন্দর, তবে কেনা না কেনার বিষয়টা টোটালি আপনার উপর নির্ভরশীল। আপনারা যদি পছন্দ হয় তাহলে এগুলো কিনবেন। তবে আমার কাছে আমাকে যদি সর্বশেষ পর্যন্ত বলা হয় তাহলে আমি এটার না কেনার পক্ষে আমি বলবো। কারণটা হচ্ছে এই দামে যদি আমি অন্য কিছু কিনি তাহলে সেটাই বেটার হবে। একমাত্র এটা মোবাইল স্ট্যান্ড হোল্ডার এবং আরেকটা জিনিস হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথের একটা সুবিধা হচ্ছে দূর থেকে এটা ছবি তোলার একটা সুযোগ আছে। যারা ভিডিও কন্টেন্ট মেকার তারা এটাকে দূর থেকে ব্যবহার করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। এটার একটা আহ, ব্যবস্থা আছে। সর্বাধিক মনে করলে চিন্তা ভাবনা করলে দেখা যায় যেহেতু দাম কম, 840 টাকার ভিতরে এটা পাওয়া যায়, সেক্ষেত্রে একজন ভিউয়ার সেটা কিনতেই পারে। তো ধন্যবাদ। আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্লুটুথ সিস্টেম, ব্লুটুথ মোবাইলে ব্লুটুথ চালু করে এবং এখানে সংযোগ দিয়ে সাধারণত এটাকে ব্যবহার করতে হয়। ধন্যবাদ সবাইকে।